نحمده ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام قال النبي صلى الله عليه وسلم عن عبد الله بن مغفل قال نهى رسول الله صلى الله عليه وسلم عن الترجل إلا غبا رواه الترمذي সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সামনে একটা হাদিস পড়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে হাতে কলমে আমল শিক্ষা দিয়েছেন। মক্কার কাফেররা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ধরনের আমল শিক্ষা দিতেন, তখন মক্কার কাফেররা বলতো, তোমরা এমন নবীর অনুসারী যে নবী তোমাদেরকে পেশাব পায়খানা ওঠা বসা এগুলি শিক্ষা দেয়, এই নাখাস্তা জিনিস সাধারণ জিনিস এগুলি আবার শিক্ষা দেওয়ার কি বিষয় আছে? সম্মানিত হাজিরিন, সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তার জবাব দিতেন, হে আল্লাহর দুশমনেরা, তোরা তো গরু ছাগলের মতো। কারণ গরু ছাগল চতুষ্পদ জন্তু যারা, তাদের কোনো নিয়ম পদ্ধতির প্রয়োজন হয় না, কিন্তু আমরা মানুষ এবং আমরা মুসলমান নিয়ম পদ্ধতি ছাড়া, শরীয়ত ছাড়া কোনো কাজ করে না। তো আসুন আমরা শরীয়ত জেনে সমস্ত কাজ করি। বিশেষ একটা বিষয় ভাই, চিরুনি। আমরা মাথায় যে চিরুনি করি, এই চিরুনি করারও বিধান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে দিয়েছেন। ইসলাম এমন একটা জীবন ব্যবস্থা, যেই জীবন ব্যবস্থায় আপনার এমন কোন সাইড, এমন কোন বিষয় আপনি পাবেন না যেই বিষয়টা ইসলাম কিছু বলে নাই। হ্যাঁ, আমরা এই যে মিডিয়ায় কথা বলতেছি, আপনাদের যদি কোনো সময় কোনো মাসালা জানার প্রয়োজন হয় যে এই বিষয়টাও আমি জেনে নিই, আপনি আমাদের এখানে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমরা সেই বিষয়ের পরে ভিডিও বানায় আপনাদের জন্য ছাড়বো। ইসলামী খেদমতে আমরা সকলে এগিয়ে আসি এবং খেদমতের সাথে থাকি। সম্মানিত হাজিরিন, তো চিরুনির ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাহাবীদেরকে যে আমরা চিরুনি করব না ইল্লা গিববান। গিববান শব্দটা কি? আসলে চিরুনির ব্যাপারে হাদিসে কোন কোন জায়গায় 4টে শব্দ, কোন কোন জায়গায় 3টে শব্দ আসছে, বেশি জায়গায় 3টে শব্দ আসছে বিধায় আমি 3টে শব্দের পরে আলোচনা করি। 1 নম্বরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুওয়ালাতুহু তাসান্নু, সব সময়ের জন্য করতে থাকা। চিরুনি পকেটে থাকা এবং বারে বারে চিরুনি দিয়ে তারপর চুল আঁচড়ানো এবং বারে বারে পরিপাটি করা, এটা তাসান্নু অর্থাৎ সীমালঙ্ঘন। এটা শরীয়তে সীমালঙ্ঘন বলে, এটা জায়েজ নাই, এটা মাকরুহ এবং এর দ্বারা সগীরা গুনাহ হবে। আর তরকুহু তাদলিস, একেবারে না করা। কিছু লোক আছে যাদের দাড়ি আছে, বড় দাড়ি, আবার চুল আছে সুন্নতি চুল, অনেকে বাবরি রাখে কিন্তু আছড়ায় সুন্দর করে রাখে না, এলোমেলো রাখে। এটাও শরীয়তে তাদলিস অর্থাৎ সত্যকে গোপন করা। আল্লাহ তাবারক ওয়া তাআলা যে চেহারা আপনাকে দান করেছেন, সেই চেহারার যে নূর, যে তাজাল্লি, এই চেহারার ভিতরে যেই সৌন্দর্যতা আছে, এই সৌন্দর্যকে আপনি গোপন করলেন, এটাতেও আপনার গুনাহ হবে। আর ইগবাবুহু সুন্নাত, এখানে যে ইল্লা গিববান অর্থাৎ ইগবাবুহু সুন্নাত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইগবাব সুন্নাত রাখছেন। ইগবাব হলো দৈনন্দিন কমপক্ষে একবার হলেও সুন্দরভাবে আপনার দাড়ি, আপনার চুল, যদি মহিলা হয়ে থাকেন শুধু আপনার চুলকে পরিপাটি করবেন, পুরুষ হলে দাড়ি চুল উভয়টাকে সুন্দরভাবে পরিপাটি দৈনন্দিন একবার করবেন। এভাবে করাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত আখ্যা দিয়েছেন। এজন্য আমরা সুন্নাতি জীবন যাপন করি, সুন্নাতকে কদর করে সুন্নাত অনুসারে আমরা আমাদের জীবনকে সাজাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রঙে রঙায়িত করি। ইনশাআল্লাহ ময়দানে মাহশারে আমরা সকলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের লেভেল নিয়ে আমরা রাসূলের সঙ্গে জান্নাতে যাব। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে তৌফিক দান করে।